দর্শক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকের ডেইলি টকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বর্জন প্রসঙ্গে। অবশেষে চূড়ান্ত হয়ে গেল যে বাংলাদেশ ক্রিকেট টিম আসন্ন যে টি-20 বিশ্বকাপ আছে, যেটি ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হচ্ছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে না এবং এটি এখন একটা চূড়ান্ত বিষয়। আজকে আমরা জানবো যে আসলে বাংলাদেশ যে এই টি-20 বিশ্বকাপটি বর্জন করলো, এই বর্জনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রিকেট আসলে কি কি ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে সে বিষয়ে কিছু ফ্যাক্টস যদি আগে আলোচনা করে নিই, সেক্ষেত্রে আমাদের যেটা বলতে হয় যে বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান এবারও কিন্তু ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ডাক পেয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সে তার খেলার কথা ছিল, কিন্তু ভারতের বিভিন্ন উগ্রবাদী সংস্থার হুমকি ধামকি কারণে শেষ পর্যন্ত কিন্তু মুস্তাফিজুর রহমানকে না খেলানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল কর্তৃপক্ষকে চিঠি দেয়, কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দেয় এবং এরই জের ধরে মুস্তাফিজকে কিন্তু আর খেলানো হয়নি আইপিএলে। তো এরই জের ধরে এর প্রতিশোধ হিসাবেই বলা যায় বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা জানিয়ে দেয় যে ভারতে যে টি-20 বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে, যৌথ আয়োজনে, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। বাংলাদেশ দাবি করে যে ভারতে যে ভেন্যুগুলো আছে, ভারতের ভেন্যুগুলোতে যে ম্যাচগুলো হবে বাংলাদেশের, সেই ম্যাচগুলো তারা খেলবে না, তাদেরকে যেন ভেন্যু চেঞ্জ করে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতে করা হয়। কিন্তু এটি নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে ছিল এবং একটা পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে আবেদনও করে এই দাবিটি নিয়ে যে তারা ভারতে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে পারবে না আসন্ন টি-20 বিশ্বকাপে। তো সেটি নিয়ে কিন্তু আইসিসি রিভিউ করে এবং সেই রিভিউর জবাব হলো বাংলাদেশ যে রিভিউ আপিলটি করেছিল সেই আপিলটি বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ আইসিসি বাংলাদেশের দাবি নাকচ করে দিয়েছে। এবং 21 জানুয়ারি দুবাইতে একটি আইসিসির বোর্ড মিটিং হয়, সেখানে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন, তো তিনি বাংলাদেশকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দেন বিশ্বকাপে খেলার জন্য, টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়ে দেয় যে তারা কোনোভাবেই এই টি-20 বিশ্বকাপে অংশ নেবে না এবং যার ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা বাংলাদেশকে আবার চিঠির মাধ্যমে জানিয়ে দেয় যে বাংলাদেশের বদলে বিশ্বকাপের যে গ্রুপ সিতে বাংলাদেশের বদলে খেলবে স্কটল্যান্ড। এই স্কটল্যান্ডকে হারিয়েই কিন্তু ইটালি ক্রিকেট টিম তারা কিন্তু এই গ্রুপ সিতে জায়গা করে নিয়েছিল, কিন্তু বাংলাদেশ না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় এবং বাংলাদেশের দাবি আইসিসি না মানায় শেষ পর্যন্ত কিন্তু এখন স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে খেলবে এবং গ্রুপে তাদের বাকি 4 সঙ্গী হলো ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, ইংল্যান্ড এবং নেপাল। বাংলাদেশের বদলে এখন স্কটল্যান্ড কিন্তু খেলবে। তো এখন জেনে নেওয়া যাক বাংলাদেশ যে শেষ পর্যন্ত এই ক্রিকেট বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে আসলে কি কি ক্ষতি হতে পারে। সর্বপ্রথম যদি সব মিলিয়ে আমি হিসাব করে বলি, সেক্ষেত্রে 330 কোটি টাকার একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রিকেট। এবং এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় যেটা, যে 300 কোটি টাকা, এখানে শুধুমাত্র 300 কোটি টাকাই লোকসানের মুখে পড়তে পারে বাংলাদেশের যে সম্প্রচার মাধ্যমটি আছে টি-20 বিশ্বকাপের। বাংলাদেশের পক্ষ থেকে যে চ্যানেলটি, আসলে টিভি চ্যানেলটি এই টি-20 বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব কিনেছিল, সেই টি স্পোর্টস, তারা প্রায় 300 কোটি টাকা লোকসানে পড়তে পারে। এর মধ্যে বিজ্ঞাপনী যে সংস্থাগুলো আছে বাংলাদেশের, সেগুলো প্রায় 100 কোটি টাকার মতন লোকসান গুনতে হতে পারে। এবং যে ক্ষতি আসলে বাংলাদেশ না খেলার কারণে, টি-20 বিশ্বকাপে না খেলার কারণে হবে, সেটা প্রায় বিসিবির বার্ষিক আয়ের প্রায় 60%ই একটা ক্ষতির মুখে পড়তে পারে। একই সাথে যদি এখানে দেখি যে বাংলাদেশ যদি গ্রহণযোগ্য কোনো কারণ বিসিবি দেখাতে না পারে যে বাংলাদেশ এই কারণে আসলে
আইসিসি টি-20 বিশ্বকাপে খেলতে পারেনি, যদি এরকম গ্রহণযোগ্য কোনো কারণ বাংলাদেশ দেখাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু প্রায় $20 লাখ বাংলাদেশি টাকায়, যেটা 24,46,00,000 টাকা জরিমানাও গুনতে হতে পারে। তারা ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নিলে একটা বাংলাদেশ ক্রিকেট দলের একটা অংশগ্রহণ ফি পাওয়ার কথা, সেই অংশগ্রহণ ফি বাংলাদেশ পাবে না, এবং অংশগ্রহণ ফিও প্রায় 3,66,00,000 টাকা অংশগ্রহণ ফি, মানে যেটা শুধুমাত্র বিশ্বকাপে অংশ নিলেই পাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, কিন্তু সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল পাচ্ছে না। এখন যদি আমি র্যাঙ্কিংয়ের কথা বলি, বাংলাদেশ এই মুহূর্তে টি-20 র্যাঙ্কিংয়ে 10 নম্বর অবস্থানে আছে, কিন্তু বিশ্বকাপের পরে এই অবস্থানটা আরও অনেক পেছনে চলে যেতে পারে, কারণ বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ হয় যে ম্যাচগুলোতে আসলে বাংলাদেশ অংশ নিতে পারবে না, এবং অংশ না নেওয়ার ফলে বাংলাদেশের পয়েন্ট কিন্তু আর বাড়বে না। যেখানে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যে দলগুলো, যেগুলো বাংলাদেশ এখন বর্তমানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে অবস্থান করছে, সেই দলগুলো কিন্তু ঠিকই বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ খেলবে, এবং ম্যাচ খেলার কারণে দেখা যাবে যে তাদের পয়েন্ট বেড়ে গেছে এবং বাংলাদেশ র্যাঙ্কিংয়ে অনেক তলানিতে চলে যাবে। এবং আমি যদি আর্থিক আরও একটি বিষয় যদি বলি, তো সেক্ষেত্রে আছে যে ক্রিকেটাররা যে ম্যাচগুলো খেলতো, সেই ম্যাচগুলোতে ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা ব্যক্তিগত অনেক পুরস্কার পাওয়ারও, প্রাইজ মানি পাওয়ারও সুযোগ থাকে, সেগুলোও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা পাবেন না। এবং এই বছরেরই, এই 2026-এরই সেপ্টেম্বরে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু একটা বড় দ্বিপাক্ষিক সিরিজের কথা ছিল, সূচি ছিল, যেখানে ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজ উভয়টি হওয়ার কথা ছিল, কিন্তু সেই বিশ্বকাপ বাংলাদেশ যেহেতু খেলছে না, সেই সিরিজেও কিন্তু এই প্রভাবটি পড়তে পারে যে ভারতও বাংলাদেশে না খেলতে আসতে পারে, এবং সেখানেও কিন্তু ভারত যদি বাংলাদেশে খেলতে আসতো, সেখানে বিজ্ঞাপনী যে সংস্থাগুলোর একটা বড় ধরনের ইনকাম থাকে, আয় থাকে এই ক্রিকেট ম্যাচ দেখিয়ে, সেটাও কিন্তু না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এবং এই প্রভাবটা শেষ পর্যন্ত 2028 সালে যে টি-20 বিশ্বকাপটি হবে এর পরের বার, সেই টি-20 বিশ্বকাপেও বাংলাদেশের উপর পড়তে পারে, কারণ সেই বিশ্বকাপে বাংলাদেশ তখন দেখা গেল স্বয়ংক্রিয়ভাবে আর সুযোগ নাও পেতে পারে, এবং তা প্লে অফ খেলে বা বাছাই পর্ব খেলে অনেক চড়াই উতরাই পার হয়ে বা র্যাঙ্কিংয়ের মার প্যাচে পড়ে তাদের 2028-এর বিশ্বকাপে অংশ নেওয়াটা আরও চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। বাংলাদেশ যে সিদ্ধান্তটি নিয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে যে ভারতে তারা খেলবে না, ভারতে কোনো ম্যাচ পড়লে তাহলে বাংলাদেশ খেলবে না, বাংলাদেশ সব ম্যাচ খেলানোর দাবি করেছিল শ্রীলঙ্কাতে, কিন্তু যেটা আইসিসি মানেনি। সেখানে বাংলাদেশের এই দাবির পক্ষে একটিমাত্র দেশ সমর্থন জানিয়েছিল, সেটি হলো পাকিস্তান। তারা চিঠির মাধ্যমে বাংলাদেশের এই দাবির পক্ষে সমর্থন জানানোর জন্য প্রস্তুত ছিল, যদিও শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু টি-20 বিশ্বকাপ বয়কট করেনি। যদিও পাকিস্তানের অনেক পুরনো খেলোয়াড় যারা আছেন তারা দাবি করেছিল যে পাকিস্তান যেন বাংলাদেশের সমর্থনে, বাংলাদেশ যেহেতু আইসিসি টি-20 বিশ্বকাপ বয়কট করেছে, সেখানে পাকিস্তানও যেন একই কাজই করে, পাকিস্তান ক্রিকেট দলও যেন বিশ্বকাপে অংশ না নেয়। কিন্তু এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দল আসলে বিশ্বকাপ বয়কট করছে না, তারা ঠিকই কিন্তু টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে একমাত্র পাকিস্তান ক্রিকেট টিমেরই যে কয়টি ম্যাচ এই বিশ্বকাপে খেলার কথা, প্রত্যেকটি ম্যাচের ভেন্যু কিন্তু শ্রীলঙ্কাতে, ভারতে তাদের কোনো ম্যাচের ভেন্যু নেই। তো শেষ পর্যন্ত পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু টি-20 বিশ্বকাপ বয়কট করেনি। আর বাংলাদেশ যে বিশ্বকাপ খেলছে না, স্কটল্যান্ডের যুক্ত হওয়ার মাধ্যমে, টি-20 বিশ্বকাপে যুক্ত হওয়ার মাধ্যমে সেটি এখন সম্পূর্ণ নিশ্চিত বলা যায়, এবং বাংলাদেশের সামনে এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা নেই টি-20 বিশ্বকাপ খেলার। তো দর্শক, ডেইলি টকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেখা হবে নতুন কোনো ডেইলি টকে, নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।